সো গাইস ফাইনালি আবার একটা ওপি লেভেলের বাংলা গানের ওপর ভিডিও নিয়ে চলে এলাম। গাইস আপনি যদি আপনার ফটো দিয়ে কিংবা অন্য কারোর ফটো দিয়ে বাংলা গানের ওপর একটি ভিডিওকে তৈরি করতে চান, তাহলে আপনাকে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি একটু স্কিপ না করে দেখতে হবে। আর যদি আপনারা ভিডিওটিকে স্কিপ করে করে দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না এবং এই ভিডিওটি তৈরি করতে আপনাদের অনেক প্রবলেম হবে। তাই বারবার বলছি ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি কন্টিনিউ দেখবেন, আর তাহলেই আপনারা এই ভিডিওতে বলা স্টেপগুলিকে ফলো করে খুব সহজেই ভিডিওটিকে তৈরি করে নিতে পারবেন। তো চলুন তার আগে আজকে টাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক, তারপর ভিডিওটিকে কিভাবে তৈরি করবেন আমি পুরোপুরিভাবে এক্সপ্লেন করব। তো চলুন তার আগে আজকে টাটাস ভিডিওর প্রিভিউটি দেখে নেওয়া যাক। ওকে, তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকে টাটাস ভিডিও এডিটিং শুরু করা যাক। সো গাইস ফাইনালি প্রিভিউতে এই মাত্র যে টাটাস ভিডিওটি দেখলেন, এই টাটাস ভিডিওটি তৈরি করতে হলে প্রথমেই এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। ওকে, এই লাইট মোশন অ্যাপটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে নিচে প্রজেক্টের মধ্যে চলে আসতে হবে। ওকে, তারপর গাইস এইখান থেকে আপনাদেরকে প্রথমে এই ভিডিওর ডেসক্রিপশান থেকে আপনাদেরকে বিটমার্ক সংটিকে, সেক ইফেক্ট 1 এবং সেক ইফেক্ট 2 আপনাদেরকে এই তিনটি প্রিসেটকে আপনাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশান থেকে এই লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নিতে হবে। ওকে, এই ভিডিওর ডেসক্রিপশান থেকে এই তিনটে প্রিসেটকে লাইট মোশন অ্যাপটিতে ইম্পোর্ট করে নেওয়ার পর এখান থেকে আপনাদেরকে প্রথমেই বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। ওকে, বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো করবে। এখান থেকে গাইস আপনাদেরকে প্রথমেই আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে সেক ইফেক্ট 1 এই প্রিসেটটিকে আপনাদেরকে ওপেন করে নিতে হবে। এই প্রিসেটটিকে ওপেন করে নেওয়ার পর গাইস আপনারা উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে সিলেক্ট অল লেয়ার আপনাদেরকে করে নিতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে আরেকবার আপনাদেরকে প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে, তারপর এখান থেকে আপনাদেরকে কপি 13 লেয়ার এখান থেকে আপনাদেরকে করে নিতে হবে। ওকে, তারপর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। ওকে, বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনারা উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে আপনাদেরকে পেস্ট 13 লেয়ার এখান থেকে আপনাদেরকে করে দিতে হবে। ওকে, এখান থেকে 13 লেয়ারকে পেস্ট করে নেওয়ার পর এখান থেকে পাশের এই চোখ আইকনগুলিকে আপনাদেরকে অন করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি পাশের এই চোখ আইকনগুলিকে তাড়াতাড়ি অন করে নিচ্ছি। আর গাইস ভিডিওটিকে কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিন্তু ভিডিওটি তৈরি করতে কিন্তু আপনাদের প্রবলেম হতে পারে। ওকে, তো গাইস এখান থেকে আমি চোখ আইকনগুলিকে তাড়াতাড়ি অন করে নিচ্ছি। চোখ আইকনগুলিকে অন করে নেওয়ার পর গাইস আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো করবে। এখান থেকে গাইস আপনাদেরকে প্রথমে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে আপনাদেরকে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি যে কোনো একটি ফটোকে সিলেক্ট করে নিচ্ছি। তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডের উপরে প্লাস আইকনটির উপর টাচ করছি। ওকে, আর তাহলেই কিন্তু এখানে ফটোটি অ্যাড হয়ে যাবে। ফটোটি অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তারপরের এই বিটে চলে আসতে হবে। গাইস আপনাদেরকে 05.21 সেকেন্ডে চলে আসতে হবে। ওকে, 05.21 সেকেন্ড আসার পর গাইস আপনাদেরকে এখান থেকে এই গ্রুপটিকে আপনাদেরকে টাচ করতে হবে। গ্রুপটিকে টাচ করার পর নিচে এডিট গ্রুপের উপর টাচ করবেন। এখান থেকে আপনারা তিনটি ইমেজ লেয়ার পেয়ে যাবেন, যে কোনো একটি ইমেজ লেয়ারকে টাচ করবেন। ইমেজ লেয়ারটিকে টাচ করার পর এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর এখান থেকে আপনাদেরকে একটি ফটোকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে, তারপর এখান থেকে আপনাদেরকে ঠিক একই রকমভাবে নিচের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করে সেম ফটোটিকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস নিচের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর এখান থেকে আপনাদেরকে সেম ফটোটিকে আপনাদেরকে এখান থেকে অ্যাড করে নিতে হবে। ওকে, এখান থেকে এই তিনটি লেয়ারে একটি ফটোকে অ্যাড করে নেওয়ার পর আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। তো গাইস এখান থেকে এই গ্রুপটিতে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস তারপর আপনাদেরকে এই ফাঁকা জায়গাটিকে বাদ দিয়ে তার পরের বিটে চলে আসতে হবে।
গাইস আপনাদেরকে 12.22 সেকেন্ড আসার পর ঠিক একই রকমভাবে এই গ্রুপটিকে আপনাদেরকে টাচ করতে হবে। গ্রুপটিকে টাচ করার পর নিচে এডিট গ্রুপের ওপর টাচ করবেন। এখান থেকে আপনারা 3টি ইমেজ লেয়ার পেয়ে যাবেন। ঠিক একই রকমভাবে গাইস আপনাদেরকে এই 3টি লেয়ারে আপনাদেরকে সেম ফটোটিকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের এই 3টি লেয়ারে সেম ফটোটি অ্যাড করা হয়ে গেছে। ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। গাইস গ্রুপটিতে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। গাইস এই জায়গাটিকে আপনাদেরকে ফাঁকা রেখে দিয়ে তার পরের বিটে চলে আসতে হবে। এখানে আসার পর গাইস আপনাদেরকে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। এখান থেকে আপনারা কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস এখান থেকে আপনাদেরকে একটি ফটোকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপর নিচের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, আর তাহলেই ফটোটি এখানে অ্যাড হয়ে যাবে। গাইস এই দুটি ইমেজ লেয়ারে ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর এই জায়গাটিকে আপনাদেরকে ফাঁকা রেখে দিতে হবে। ওকে, ফাঁকা রেখে দিয়ে তার পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর এখান থেকে আপনাদেরকে এই গ্রুপটিকে আপনাদেরকে টাচ করতে হবে। গ্রুপটিকে টাচ করার পর নিচে আপনাদেরকে এডিট গ্রুপের ওপর টাচ করতে হবে। এখান থেকে গাইস আপনারা 4টি ইমেজ লেয়ার পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যে কোনো একটি ইমেজ লেয়ারকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস এখান থেকে আপনাদেরকে ফটো অ্যাড করে নিতে হবে। তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ঠিক একই রকমভাবে গাইস তারপরে নিচের এই 3টি লেয়ারও আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের 4টি ইমেজ লেয়ারে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর এখান থেকে গাইস আপনাদেরকে এই দুটি ইমেজ লেয়ারেও আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই দুটি ইমেজ লেয়ারে ফটোগুলি তাড়াতাড়ি অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের এই দুটি ইমেজ লেয়ারও ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। গাইস 31.08 সেকেন্ড আসার পর আপনাদেরকে এই জায়গাটিকে ফাঁকা রেখে দিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে 34.01 সেকেন্ড আসার পর এখান থেকে আপনাদেরকে নিচে প্লাস আইকনটির উপর টাচ করতে হবে, তারপর উপরে মিডিয়াতে টাচ করতে হবে। ওকে, তারপর গাইস এখান থেকে আপনাদেরকে একটি ফটোকে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে 3 ডটের উপর টাচ করে এখান থেকে আপনাদেরকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর গাইস নিচে অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে। ওকে গাইস, এখানে আসার পর আপনাদেরকে ঠিক একই রকমভাবে এই দুটি ইমেজ লেয়ারও আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো চলুন গাইস আমি এই দুটি ইমেজ লেয়ারও তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের এই দুটি ইমেজ লেয়ারে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস আপনাদেরকে তার পরের বিটে চলে আসতে হবে। গাইস 36.29 সেকেন্ডে আসার পরে আপনাদেরকে এই জায়গাটিকে ফাঁকা রেখে দিতে হবে। তারপর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে সেক ইফেক্ট 2 প্রিসেটটিকে আপনাদেরকে ওপেন করে নিতে হবে। ওকে, এখান থেকে গাইস আপনাদেরকে প্রথমের এই দুটি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, দুটি লেয়ারকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি 2 লেয়ার করে নিতে হবে। ওকে, তারপর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 08.14 সেকেন্ডে চলে আসতে হবে। 08.14 সেকেন্ডে আসার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 2 লেয়ার করে দিতে হবে। ওকে, এখান থেকে গাইস আপনাদেরকে ওপরের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, আর তাহলেই ফটোটি এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক একই রকমভাবে গাইস তারপর নিচের এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনটির উপর টাচ করবেন, এখান থেকে আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা ঠিক একই রকমভাবে যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, আর তাহলেই এখানে ফটোটি অ্যাড হয়ে যাবে। গাইস তারপর এখান থেকে আপনাদেরকে এই দুটি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। লেয়ার দুটিকে সিলেক্ট করে নেওয়ার পর উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে কপি 2 লেয়ার করে নিতে হবে। ওকে গাইস, তারপর আপনাদেরকে 21.24 সেকেন্ডে চলে আসতে হবে। 21.24 সেকেন্ডে আসার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন, তারপর এখান থেকে পেস্ট 2 লেয়ার করে দিতে হবে। ওকে, দুটি লেয়ারকে এখান থেকে পেস্ট করে নেওয়ার পর গাইস আপনাদেরকে উপরে অ্যারো চিহ্নটিতে টাচ করতে হবে এবং গাইস তার পরের বিটে আপনাদেরকে চলে আসতে হবে। পরের বিটে আসার পর এখান থেকে আপনারা প্রথমের এই ইমেজ লেয়ারটিকে টাচ করবেন, এখান থেকে আপনাদেরকে টাইমার অপশনটির উপর টাচ করতে হবে। ওকে, এখান থেকে আপনাদেরকে এই আইকনটির উপর টাচ করতে হবে।
ঠিক একই রকমভাবে গাইস তারপর আপনাদেরকে নিচের এই লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে আপনাদেরকে টাইমার অপশানটির ওপর টাচ করতে হবে। এখান থেকে আপনাদেরকে এই আইকনটির ওপর টাচ করতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপর আপনাদেরকে 31.08 সেকেন্ডে চলে আসতে হবে। 31.08 সেকেন্ডে আসার পর গাইস আপনার উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন। তারপর এখান থেকে পেস্ট 2 লেয়ার করে দিতে হবে। ওকে, এখান থেকে গাইস ঠিক একই রকমভাবে আপনাদেরকে উপরে আরও চিহ্নটিতে টাচ করে পরের বিটে চলে আসতে হবে। পরের বিটে আসার পর এখান থেকে আপনারা উপরের এই ইমেজ লেয়ারটিকে টাচ করবেন। তারপর এখান থেকে আপনাদেরকে টাইমার অপশানটিতে টাচ করতে হবে। এখান থেকে আপনাদেরকে এই আইকনটির ওপর টাচ করতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপর আপনাদেরকে নিচের এই ইমেজ লেয়ারটিকে টাচ করতে হবে। ওকে, এখান থেকে টাইমার অপশানটিতে টাচ করবেন। তারপর এখান থেকে এই আইকনটির ওপর টাচ করবেন। গাইস তারপর আপনাদেরকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে সেক ইফেক্ট 2 প্রিসেটটিকে আপনাদেরকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে 2 নম্বরের এই দুটি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, দুটি লেয়ারকে এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন। তারপর এখান থেকে কপি 2 লেয়ার করে নিতে হবে। গাইস তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 16.15 সেকেন্ডে চলে আসতে হবে। 16.15 সেকেন্ডে আসার পর গাইস আপনার উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন। তারপর এখান থেকে পেস্ট 2 লেয়ার করে দিতে হবে। ওকে, এখান থেকে গাইস আপনাদেরকে ঠিক একই রকমভাবে এই রেড কালারের ইমেজ লেয়ারটিকে টাচ করবেন। কালার অ্যান্ড ফিল অপশনের উপর টাচ করবেন। এখান থেকে এই আইকনটির উপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি যে কোনো একটি ফটোকে সিলেক্ট করে নিচ্ছি। ফটোটি সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটির উপর টাচ করবেন। ওকে, আর তাহলেই এখানে ফটোটি অ্যাড হয়ে যাবে। এই লেয়ারটিতে ফটোটিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে সেক ইফেক্ট 2 প্রিসেটটিকে আপনাদেরকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে এখান থেকে 3 নম্বরের ফটোটিকে টাচ করতে হবে। ওকে, ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন। তারপর এখান থেকে কপি ইফেক্ট করে নিতে হবে। ওকে গাইস, তারপর বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 34.01 সেকেন্ডে চলে আসতে হবে। 34.01 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে এই ফটোটিকে আপনাদেরকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর নিচে ইফেক্টে টাচ করবেন, 3 ডটে টাচ করবেন। তারপর এখান থেকে ইফেক্টটিকে পেস্ট করে দিতে হবে। গাইস তারপর ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে সেক ইফেক্ট 2 প্রিসেটটিকে আপনাদেরকে ওপেন করে নিতে হবে। সেক ইফেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 4 নম্বরের 3টি লেয়ারকে আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, তো গাইস এখান থেকে আমি এই 3টি লেয়ারকে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, 3টি লেয়ারকে সিলেক্ট করে নেওয়ার পর গাইস আপনারা উপরে প্লাস লেয়ারটিকে টাচ করবেন। তারপর এখান থেকে কপি 3 লেয়ার এখান থেকে আপনাদেরকে করে নিতে হবে। তারপর গাইস বিটমার্ক সংটিকে ওপেন করে নিতে হবে। বিটমার্ক সংটি ওপেন করার পর গাইস আপনাদেরকে 36.29 সেকেন্ডে চলে আসতে হবে। 36.29 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে উপরের এই প্লাস লেয়ারটিকে টাচ করতে হবে। তারপর এখান থেকে পেস্ট 3 লেয়ার করে দিতে হবে। ওকে গাইস, তারপর এখান থেকে আপনাদেরকে এই গ্রুপটিকে আপনাদেরকে টাচ করতে হবে। গ্রুপটিকে টাচ করার পর নিচে এডিট গ্রুপের ওপর টাচ করবেন। এখান থেকে আপনারা 4টি ইমেজ লেয়ার পেয়ে যাবেন। যে কোনো একটি ইমেজ লেয়ারকে টাচ করবেন, কালার অ্যান্ড ফিল অপশনের ওপর টাচ করবেন। এখান থেকে আইকনটির ওপর টাচ করবেন। তারপর গাইস আপনারা যে ফটোটিকে অ্যাড করতে চান সেই ফটোটিকে সিলেক্ট করতে হবে। ফটোটিকে সিলেক্ট করার পর রাইট সাইডে উপরে প্লাস আইকনটির ওপর টাচ করতে হবে। ওকে, ঠিক একই রকমভাবে গাইস তারপর আপনাদেরকে নিচের এই 3টি ইমেজ লেয়ারও আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। তো চলুন গাইস আমি তাড়াতাড়ি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, ফাইনালি আমাদের এই রেড কালারের ইমেজ লেয়ারগুলিতে ফটোগুলি অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলিকে অ্যাড করে নেওয়ার পর গাইস ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে চলে আসার পর গাইস আমাদের ভিডিওটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। গাইস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস ভিডিওটিকে আমি একবার প্লে করছি। আর গাইস এই ভিডিওটিকে সেভ করার জন্য আপনাদেরকে রাইট সাইড উপরে অ্যারো চিহ্নটির উপর টাচ করতে হবে। তারপর গাইস এখান থেকে আপনাদেরকে ভিডিওর পাশের এই অ্যারো চিহ্নটিতে টাচ করে আপনাদেরকে কোয়ালিটিটিকে আপনাদেরকে বাড়িয়ে নিতে হবে। ওকে, তারপর গাইস নিচে এক্সপোর্ট অপশনটির উপর টাচ করতে হবে।